যতক্ষণ ওই ব্যক্তিটি ভাতের থালায় থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। জোরে বলো। ইবাদত আর গায়ের ইবাদত, এই যে ধরে পর্যন্ত জলসা, মধ্যরাত বাড়ি চলে যাবেন, বাড়িতে যে ঘুমিয়ে পড়বে, এই ঘুমটা নিজের জন্য না আল্লাহর জন্য? নিজের জন্য। কোন ব্যক্তি যদি ঘুমের মধ্যে থাকে মনে মনে নিয়ত করছে আল্লাহ সকাল সকাল ঘুমিয়ে পড়ছি, উঠে ফজরের নামাজটা আদায় করব, যতক্ষণ ওই ব্যক্তির ঘুমের মধ্যে থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। তাহলে আমরা সেই জায়গায় বসেছি, তাহলে নিয়ত এমন একটা পাওয়ার গায়ের ইবাদতকে সওয়াবে পরিণত করে দেয়। তাহলে আমরা এই জায়গায় বসেছি, প্রতিটা কাজ যদি আল্লাহর জন্য হয় জানবেন এটাও ইবাদতের মধ্যে গণ্য। আসেন ভাই, আল্লাহ আপনাকে আমাকে অধিক গুণে ভালোবাসেন। আল্লাহ চারটে বিষয় ওয়াদা করছেন। কটা বিষয়? চারটে বিষয়। দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ হবে, আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটাকে খিলাফ করবে? আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটাকে খিলাফ হবে? জীবনে হবে না। আসেন, এক নাম্বার আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ কুরআন শরীফ দেখেন আল্লাহর ওয়াদা খিলাফ হয় না। এক নাম্বার কি? আল্লাহ পাক এরকম ভাবে হযরতে ওমর ফারুকের জামানায় এই ঘটনাটা ঘটেছে। একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তো। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ গ্রহণ করতে হয়। বলো রাতে যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছে। যেতে যেতে একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মহিলা যুবকটাকে রাস্তাটা গার্ড করে দাঁড়িয়ে আছে। যুবক বলছে, মহিলা রাস্তা ছেড়ে দাও, আমি মসজিদে যাব। মহিলা বলছে, না আমি ছাড়বো না। যুবক ছেলেটা আস্তে আস্তে করে মহিলাটা যুবককে অনেক রিকোয়েস্ট করলেন যুবক, কিন্তু মহিলা রাস্তা ছাড়লেন না। আল্লাহ রাসূল বলেন একটা ছেলে আর মেয়ে যখন কাছাকাছি আসে তাদের কাছে 3 নাম্বার ব্যক্তি হিসাবে আসে শয়তান। কে আসে? শয়তান। উভয়কে খারাপ কাজে লিপ্ত করায়। যুবকটা মেয়েটার প্রেমে আকৃষ্ট হয়ে গেল। মেয়েটা যুবকটার হাত ধরে নিজের বাড়িতে নিয়ে গেল। যে যুবকটাকে জড়িয়ে ধরেছে যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যাবে আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দিবেন। আরে তুই চিল্লা বলো সুবহানাল্লাহ। বলা দিয়েছে কে? আল্লাহ পাক দিয়েছে। তাহলে ব্যয় করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এটা তো প্র্যাকটিক্যাল। আল্লাহ বলা দিয়েছে। যখনই এই কথা বললেন মহিলা যুবকটাকে জড়িয়ে ধরেছে, যুবকটা আল্লাহর ভয়ে বেহুশ হয়ে জমিনায় পড়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিলেন। যুবকটা কিছুক্ষণ পরে ইন্তেকাল হয়ে গেল। ওমর ফারুক বললেন যে দেখবো, শুনেছি আল্লাহ বলেছে যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তার কবরে 2টা জান্নাত দেয়। কুরআনের এই আয়াতের মানে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই আয়াতের মানে খুলে দেখে যারা আল্লাহকে ভয় করে মারা যাবে আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিবে। 1 নাম্বার জান্নাতে আদম, 2 নাম্বার জান্নাতে নাঈম। যুবকটা আল্লাহর ভয়ে বেহুশ ইন্তেকাল হয়ে গেল। বলে চলো। যুবক ছেলেটা আল্লাহর ভয়ে বেহুশ ইন্তেকাল হয়ে গেল। ওমর ফারুক বলে চলো তার কবরে যাব। মুসলমান বলে ছেলে মেয়েরা, পাকা তরুণেরা, এ তুলিয়া মানুষের আগা শুনে রেখে দেন আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরত ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। হযরত ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি আমার আল্লাহ কি তোমার কবরে দুইটা জান্নাত দিয়েছে কিনা? হযরত ওমরকে যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ করে, ছেলে বাপের ওয়াদা খিলাফ করে, স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ করে, স্ত্রী স্বামীর ওয়াদা খিলাফ করে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহর ওয়াদা খিলাফ হবে? জোরে বলো ভাই। দেখেন আমরা আল্লাহকে, আবারও বলছি, আমরা আল্লাহকে জানা ভালোবাসি, আল্লাহ তার থেকে অধিক গুণে বান্দাকে ভালোবাসেন। একটু মিলিয়ে নেন। ধরেন যারা নাবালক, নাবালকের নামে কোনো গুনাহ হয়? কথা বলো। যারা নাবালক এদের নামে গুনাহ হবে না। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি সাবালক হয়, 1 মিনিট আগে মারা যায়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। তুই জোর করে ছেড়ে দেন। তাহলে 1 থেকে 15 সাবালক হতে কেউ 12 বছর সাবালক হয়ে যায়, কারো কারো 15 বছর সময় লেগে যায়। অ্যাপ্রক্স একটা ধরা হলো 1 থেকে 15 বছর। এরপরে আসে 15 থেকে 40। ভাই বলেন দেখিনি, বুড়ো হলে মানুষের ভ্যালু বাড়ে না কমে? কমে যায়। যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার্ড হয়? 60 বছর বয়সে। আচ্ছা 60 বছর বয়সের পর মাস্টাররা কি লেখাপড়া করাতে পারে না? পারে। তারপরে সরকার বলে তোমার এক্সপায়ার ডেট। কি বলে? বলো এক্সপায়ার ডেট। এখন 60 বছর বয়সের পরে মাস্টাররা লেখাপড়া করাতে পারে, কিন্তু সরকার বলছে এক্সপায়ার ডেট। জেনে রেখে দেন, আজকে আপনাদেরকে বুঝতে হবে। সাধারণ চিন্তা করে দেখেন, আর আমার আল্লাহ বলছে, বান্দা তোদের যত বয়স বাড়ে তোরা আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হয়ে যাস। জোরে বলো। একটু জোরে বলা গেল না? যত বয়স বাড়লে আমরা আল্লাহর কাছে কি হব? প্রিয় হব। 1 নাম্বার আল্লাহ ওয়াদা করেছেন, জেনে রেখে দেন। কেমন? এই 15 থেকে 40 এই বয়সটা খুব ক্রিটিক্যাল। এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করবে, এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ তাদের জানবেন। এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ তাদের জীবনে 3টে রোগ দিবে না। 1 নম্বর কুষ্ঠ রোগ, 2 নম্বর পাগলামো রোগ, 3 নম্বর সেন রোগ। এরপরে আসেন 40 থেকে 50 বয়স। কত বললাম? 40 থেকে 50। এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ বলবে যা কিয়ামতের দিন আমি আল্লাহ এদের হিসাবটাকে সহজ করে দেব। আরেকটু জোর করে বলো, কিটাকে? হিসাবটাকে। 40 হয়ে গেল, 50 থেকে 60 আল্লাহ বলবে এই টাইমে বান্দা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকে। জোরে বলবে না? 50 থেকে 60 বছর বয়সে বান্দা কি হয়? আল্লাহর বন্ধু হয়। দেখবেন এই টাইমে বান্দা বলবে যা দুনিয়া করেছি এই টাইমে দেখবেন যাই মসজিদে যায় আল্লাহ বিল্লাহ করে কাটায়, হয় না? 60 থেকে 70 আল্লাহ বলবে অনেকদিন দুনিয়া করলিস, এবার আমাকে একটু দিদার দে না। যারা 70 ক্রস করে যাবে, 70 থেকে 80 তে পড়বে, আল্লাহ বলবে যা 80 বছর আল্লাহ আল্লাহ করেছে চলে যা, আমি আল্লাহ এর আগু পিছু আমি আল্লাহ এর নামে আর গুনাহ লিখব না। জোরে বলবে না?
80 থেকে 90, যারা 90 বছর আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ বলবে যা এদের আগু পিছু সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিলাম। আরেকটু জোর করে ও তাহলে ভাবেন, বুড়ো হলে দুনিয়ার মানুষ, বুড়ো হলে আমাদের ভ্যালু কমে যায় দুনিয়ার মানুষের কাছে, কিন্তু আল্লাহর কাছে আমাদের ভ্যালু বেড়ে যায়। জোরে বলে ঠিক না? আসেন, আল্লাহ 4টে ওয়াদা করছেন। 1 নাম্বার, আল্লাহ ওয়াদা করছেন কোরআন শরীফ সূরা আল মুমিন 7 নাম্বার আয়াত 60 আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলো। উদউনি শব্দটি দোয়া থেকে এসেছে। আল্লাহ বলছে তোরা আমার কাছে দোয়া চা, আমি আল্লাহ তোদের দোয়াকে কবুল করব। কেটে দিতে পারবে? তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, জেনে রেখে দেন। তাহলে 1 নাম্বার আমরা আল্লাহকে ডাকি, যতই মুসিবতে পড়ে যাই ডাকবো কাকে? জোর করে বলো আল্লাহকে। এক বান্দা চির জীবন জাহান্নামের ভিতরে জ্বলছে। জাহান্নামের আযাব সহজ না কষ্ট? অনেক কষ্ট, অনেক কঠিন। দুনিয়ায় যুবক একটু আগুলে দেখবেন যারা এই এখন তো গরমকালে আপনি একটু দেখবেন যারা চুলোতে রান্না করে 44 ডিগ্রি 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, মায়েদের কষ্ট, প্রচুর কষ্ট। জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ লক্ষ্য করতে হবে জাহান্নামের কঠিন আযাব কঠিন বড়। এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে আল্লাহর নাম ধরে ধরে ডাকছে। আল্লাহর টোটাল 99টা নাম, এই 99টা নামের মধ্যে 4টে নাম ধরে ডাকছে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। বান্দা তুই ডাকছিস কেন? কি হয়েছে তো? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি। আল্লাহ আল্লাহ আমার এই মাংসপিণ্ড শরীর জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম। জোরে বলো না। তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবি না। বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আবার কি হলো? ডাকছি কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে, আল্লাহ জাহান্নামের গেটের মধ্যে বসতে চাই। যা তাই করে দিলাম। আর ডাকবি না? আল্লাহ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ভাই আমার বান্দা আবার তোর কি হয়েছে বল, কি জন্য তুই আমি আল্লাহ পাক আমাকে বারে বারে ডাকিস? আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, জাহান্নামে গেটের কাছে দাঁড়িয়ে আছি। আল্লাহ আজকে দিনে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়াতে চাই। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাত জাহান্নামের মাঝখানেই করে দিলাম। আর ডাকবি নাকি? না আল্লাহ। বান্দা আবার আল্লাহকে ডাকছে। আবার কি হলো? আল্লাহ আজকের দিনে আমি আপনার কাছে সাহায্য চাইছি। আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? আল্লাহ জান্নাতের গেটের কাছে যেতে পারবো না? জোরে বলবে না? আরেকটু জোরে বলো। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ বসার জায়গা জান্নাতের গেটই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ একবার কি আমার জন্য জান্নাতের দরজাও খোলা যাবে না? জোরে বলা গেল না? যা তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। আর ডাকবি? আমরা খবরদার আল্লাহকে ডাকা শুরু করে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়
একবার আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সারা দেবো। তোরা যদি 2 বার ডাকিস আমি আল্লাহ 20 বার সারা দেবো। তোরা যদি 3 বার ডাকিস আমি আল্লাহ 30 বার সারা দেবো। বান্দারে তোরা যদি আমাকে 5 বার ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 50 বার সারা দেবো। তোরা যদি 10 বার ডাকিস 100 বার সারা দেবো। ওই আমার বান্দারে তোরা যদি আমাকে 100 বার আল্লাহ আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সারা দেবো। আরো জোরে বলে, শুধু তাই নয় আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ওই আমার বান্দারে আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ বলে যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম। তাহলে 1 নাম্বার আল্লাহ ওয়াদা করছে তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিব। তাহলে সবাই মিলে বলে আমরা ডাকবো। আচ্ছা কেউ যদি মানা করে আল্লাহকে ডাকতে হবে না, শুনবো? কত বলে শোনা যাবে না। 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহ ওয়াদা করছেন, মন দিয়ে শুনে, আল্লাহ টোটাল কটা ওয়াদা করেছে? 4টা। 2 নাম্বার আল্লাহ ওয়াদা করছেন কুরআন শরীফ ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আরেকটু জোর করে বলো, কাকে স্মরণ করব? আল্লাহকে। বিপদে পড়েছেন কাকে ডাকবেন? স্মরণ করবেন কাকে? আল্লাহকে। ছোট্ট একটা আলোচনা। এক দেশে একটা যুবক ছিলেন, খুব আল্লাহওয়ালা ব্যক্তি। কি নাম বলো? যুবকটা খুব আল্লাহওয়ালা ব্যক্তি। সে প্রতিদিন টুপি বিক্রি করে আর সংসার চালায়। কি বিক্রি করে বলো? টুপি বিক্রি করে সংসার চালায়। যুবক প্রতিদিন রাস্তা দিয়ে যায়, টুপি বিক্রি করে তার সংসার চলে। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই দেশের একটা রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতি। রানীমা তার দাসীদেরকে বলল, কোন সুন্দর যুবক দেখতে পেলে আমার রাজ দরবারে নিয়ে আসবে। যুবকটা দেখতে শুনতে ভালো। রানীমার কথা শুনে দাসীরা যুবকের হাত ধরে রাজ দরবারে নিয়ে চলে গেল। যুবকটাকে যে বলছে, যুবক তুমি আজকের দিনে এসেছো? যুবক বলে, জি হ্যাঁ। যুবক তুমি আমার কাছে থাকো, এর বিনিময়ে তোমাকে আমি অনেক অনেক টাকা দেবো, তুমি চলে যাও, তোমাকে আর টুপি বিক্রি করতে হবে না। যুবক বলছে, মনে মনে বলছে, আল্লাহ আমি চিরজীবন আমল করেছি, আজকে রানীমার সামনে আমার একটা বিকেল এসেছে, আল্লাহ এই বিকেলে যদি আমি পা দিয়ে দিই, আল্লাহ জীবনের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, আল্লাহ উপায় কি আছে? যুবক ছেলে গানা চিন্তায় পড়ে গেল। বলছে আমাকে রাস্তা ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাই। বলছে না, তুই যেতে পারবি না, কারণ গেটে কে থাকে? দারোয়ান। দারোয়ান থাকে না? এখন যেটাকে কি বলা হয়? সিকিউরিটি। জেনে রেখে দেন, দারোয়ান আছে, যেতে পারবে না। ছাদের উপরে উঠে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, দুনিয়ার মানুষেরা শুনে রেখে দেন, যুবক ছেলে কানা এরা খুব ভাবে আমার আল্লাহর কাছে, এরা খুব ভাবে উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আজকের দিনেতে, আল্লাহ আজকের দিনেতে আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ আজকের দিনে যদি রানীমার ফাঁদে পা দিয়ে দিই, জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে, আল্লাহ আমার উপায় কি আছে?
যুবক ছেলে কানা এরা খুব ভাবে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে আল্লাহ বিপদে পড়েছি আল্লাহ হেফাজতের মালিক তুমি আল্লাহ তুমি যদি আমায় হেফাজত না করো কে বাঁচাবে আল্লাহ আল্লাহ এরা খুব ভাবে যুবক ছেলে কানা ছাদ থেকে নাম মারার জন্য তৈরি হয়ে যায় আল্লাহ তুমি যদি আমায় না বাঁচাও কে বাঁচাবে আল্লাহ যুবক ছেলে কানা ছাদ থেকে নাম মারার জন্য তৈরি হয়ে গেল আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন হে হযরত জিবরাইল চলে যাও আমার রাসূলকে জানিয়ে দাও ওই যুবকের জীবনের গুনাহটাকে ওই এরকম ভাবে আজকে দিনে চলে যাও আমার ওই যুবক বান্দাটাকে সহি সালামতে জমিনে নামিয়ে দাও আরেকটু জোরে বলো যাও আজকে জমিনে নামিয়ে দাও যুবক বাড়ি চলে গেছে আচ্ছা সেদিন কি তার টুপি বিক্রি হয়েছে কথা বলা আর স্ত্রী বল টুপি বিক্রি হলে সংসার চলে সেদিন আর টুপি বিক্রি হয় না স্ত্রীর কাছে গেছে স্ত্রী খবর আল্লাহ যাতে রাজি আমাদের তাতে রাজি থাকতে হবে তবে হ্যাঁ তুমি একটা চুলোতে যে আগুন লাগিয়ে দিও কারণ আমাদের চুলোতে যদি আগুন না জ্বলে এলাকার মানুষরা আমাদের মজাক করবে ঠাট্টা করবে কে ওদের চুলোতে আজকে হাঁড়ি চলে যাও স্ত্রী তাই করলো চুলোতে আগুন লাগিয়ে স্বামী স্ত্রী বসে বসে গল্প করছে এমন সময়তে দেখতে পাওয়া যায় আগেকার দিকে একটা সিস্টেম ছিল একজনের চুলো থেকে আরেক পানি আনতে আসতে এই আগুন হতো না কথা বলে জোর করে বলো কি গো আব্বা কোনো বলবে তো আগেকার যুগে হতো না আগুন আনতে যেত তো বাড়ি হতো জেনে রেখে দেয় আগুন আনতে এসে বলে তোমরা স্বামী স্ত্রী গল্প করছো আর তোমাদের চুলার মধ্যে গরম গরম রুটি তৈরি হচ্ছে জোরে বলো আরেকটু চিল্লে বলা গেল না তাহলে বান্দা স্মরণ করেছে কাছে বিপদে পড়েছে কিন্তু স্মরণ করেছে আল্লাহকে আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহও তোদের স্মরণ করব 3 নাম্বার আল্লাহ বলছেন কুরআন শরীফ আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব জোরে বলো মন দিয়ে শুনবে আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন জোরে বলবেন না কত জনের হাদিস খুলে আব্দুর রহমান বিন আউফ 10 জনের আসারে মুবাশশিরা 10 জনের একজন তিনি নবীর কাছে গেলেন নবীর আদর্শ দেখলেন আল্লাহ রাসূলের আদর্শ দেখে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আরেকটু জোরে আমি আবারও বলছি গলা দিয়েছে কে তাই করব কার জন্য একবার তাকবীর দাও তো দেখি না রে তাকবীর একজন দাও সবাই মিলে বলো নারে তাকবীর নারে তাকবীর জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা আসে তাহলে লক্ষ্য করে দেখবেন একটু মন দিয়ে শুনে তো আব্দুর রহমান বিন আউফ নবীর আদর্শ দেখে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলো মুসলমান হয়েছে মক্কার কাফেররা জুলুম করছে নবীর কাছে গেলেন হুজুর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করছে আল্লাহর নবী বলছে এই ব্যাপার চলে যাও তুমি বাড়ি চলে যাও হযরতে আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে বাড়ি চলে গেলেন আবার নবীর কাছে এসে হুজুর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করছে আল্লাহর নবী বলছে এই ব্যাপার যা তুমি আজকের দিনে হাবশায় হিজরত করো কোথায় হাবশা নিজের স্ত্রী মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে দিয়ে হাবশায় চলে কোথায় গেল জোরে বলো হাবশায় হাবশা থেকে তিনি হাবশায় চলে গেলেন কিছুদিন পর আল্লাহর রাসূল মদিনায় হিজরত করলেন করেছিল না নবী হিজরত কোথায় করেছিল মদিনা শরীফে নবী চলে গেলেন মুসলমান বলে ছেলে মেয়েরা বাহাদুরেরা এ নবী প্রেমিকেরা এরকম ভাবে আল্লাহ নবী আবু বকরকে
সাথে নিয়ে মদিনার দিকে চলে যায়। হযরত আবু বকর আল্লাহ নবীর একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে বলা, হুজুর কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, আল্লাহ নবী এরকম ভাবে নবী আমার চলে গেলেন। আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। এদিকে মদিনায় গেলেন, মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে। সেদিন তারা পড়েছিল, তারা বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা সুবুর আলাইনা মাদারিল্লাহ জিদাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। হুজুর আপনার কোনো ক্ষতি হবে না, চলে যান। আল্লাহ রাসূলের সাহাবী এরকম ভাবে আব্দুর রহমান, তিনি কোথায় হিজরত করলেন? একটু আগে বলেছিলাম, তিনি হাবশা থেকে মদিনায় চলে আসলেন। কে জানো এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি, মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, শুনো, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আরেকটু জোরে বলো, কিসের বাড়ি? জোরে জোরে আল্লাহ জান্নাতের বাড়ি। চলে গেলেন, নবীর কাছে গেলেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল একজন মক্কা সাহাবী একটা মদিনা সাহাবীর ভাই ভাই সম্পর্ক করলেন। হযরতে আব্দুর রহমান বিন আউফের সঙ্গে সাদ বিন রাবি ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। সাদ বিন রাবি আস্তে আস্তে করে চলে গেলেন। আব্দুর রহমানকে ডাকছে, আব্দুর রহমান, যেহেতু রাসূলুল্লাহ আমাকে তোমার ভাই বানিয়েছে, সেই হিসাবে অর্ধেক সম্পত্তি আমার, তুমি কি এতে রাজি? আব্দুর রহমান বলে, না, এতে আমি রাজি না। বলছে, তুমি বেকার হয়ে গেছো, তুমি বেকার, তুমি বেকার ছেলে, কেউ তোমাকে মেয়ে দিয়ার নাই। আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে, তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেব, তুমি কি বিবাহ করবে? আব্দুর রহমান বলে, না, আমি রাজি না। চলে গেলে আস্তে আস্তে করে হচ্ছে নবীর দরবারে যায়। নবীর দরবারে গেলেন, তিনি আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও। সারা দিনে যা ইনকাম করতেন আল্লাহ শুকরিয়া আদা করতেন। কদিনের মধ্যে সুন্দর একটা বাড়ি তৈরি করলেন। কি বাড়ি? সুন্দর বাড়ি। সুন্দরী নারী দেখে বিবাহ করে নবীর দরবারে চলে গেলেন। নবী বলছে, বাবা তুমি কোথায় টাকা পেলে? হুজুর আপনার দোয়া। কোন আব্দুর রহমান? যিনি মদিনাতে এসে একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। আরেকটু চিল্লে বলো, অবস্থা 3 বস্তা। ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে, বাবা আমার আমল তো কিছুই নাই, অথচ আমি একটু আগে বলেছি তিনি 10 জনের কজন? 10 জনের একজন। তিনি বলছে ছেলেদেরকে ডাকছে, বাবা আমার আমল তো কিছুই নাই, আমি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি যখন ইন্তেকাল করে যাব, তোমরা আমার লাশের মধ্যে কাফন পরাবে না, আমার লাশের মধ্যে বদরের ড্রেসটা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান আমার আল্লাহকে বদরের ড্রেসটা দেখাবো, আল্লাহ তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। একটু জোরে বলা গেল না? ও ভাই, এটা হলো 3 নাম্বার।
তাহলে তৃতীয় নম্বর ওয়াদা হয়ে গেল। চতুর্থ নম্বর ওয়াদা আল্লাহ কুরআন শরীফ আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে বান্দা তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। জোরে বলো। মনে করেন আচ্ছা আপনারা বড় বড় শপিং মলে যান না? আরে কথা বলেন জানতো দেখবেন লেখা থাকে বাংলাতে বা আন্ডার বা লেখা থাকে আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন। বড় বড় ভাই আপনি কোথায় ঘাট মুচকাচ্ছেন, আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু এই সিসি ক্যামেরায় লেখা উঠে। যখন দেখবেন তারা পরে প্লেব্যাক করে সব সিসি ক্যামেরায় ফুটে উঠে না? আরে কথা বলে না, জোর করে বলো। ফুটে উঠে সিসি ক্যামেরায় জেনে রেখে দেন এরা খুবভাবে আল্লাহ আই থেকে আমাদের জন্ম সাথে সাথে আল্লাহ আমাদের দুই কাঁধে সিসি ক্যামেরার দুটো ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। হ্যাঁ না না প্রতিটা মানুষের কাছে সেই ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন। দেখবেন আপনি যা করছেন সব লেখা হচ্ছে। আর মনে করো এই জায়গায় বসেছি নেকির জায়গায়, এটা ফেরেশতারা দেখতে পাচ্ছে না পায় না? কথা বলো জোর করে বলো। আল্লাহ দেখতে পাচ্ছে না পাই না? পাচ্ছেন। জেনে রেখে দেন কিরকম হবে আপনি যখন অন্যায় করবেন মনে করবেন কেউ দেখতে পায় না, কিন্তু একজন দেখতে পায়, তিনি হলো আমার আল্লাহ। ঠিক না? যখন তুমি নেকির কাজ করেছো তুমি মনে মনে করছো আল্লাহ আমি একটা নেকির কাজ করলাম, এই জলসায় আমি 2000 টাকা দান করলাম, আল্লাহ আমি ভালো কাজ করেছি, আল্লাহ তুমি দেখছো। তোমার এটা মনে হচ্ছে, তুমি এটা কেন মনে করোনি যখন তুমি গুনাহ করো এটাও তো তোমার আল্লাহ দেখবা। ঠিক না যুবক? তাই আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ফিরে আসো। একটা আরেকটা হাদিস শরীফ বলছি আপনাদের। আল্লাহ রাসূল পাকের একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল আল্লাহ রাসূলের সাহাবী যিনার নাম ছিল হযরতে জলিলুল কাদের সাহাবী হযরতে কাব বিন মালিক। কি নাম বললাম? হযরত বলো কাব বিন মালিক, যিনি একজন বড় ধরনের বড় মাপের সাহাবী ছিলেন। হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে স্থান ছিল কাব বিন মালিক। তিনি একদিন নবীর দরবারে গেছে, নবীর দরবারে যে করে মাথা নিচু করে কাঁদে। নবী বলছে বাবা তোমার কি হয়েছে? বাবা তুমি কাঁদো কেন? কি হয়েছে বলো? মুসলমান বড় ছেলে মেয়েরা আপনারা তরুণেরা এ নবী করিমের হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি হুদায়বিয়া সন্ধিতে যেতে পারিনি। কোন হুদায়বিয়া সন্ধি? কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ, মুসলমানদের সংখ্যা ছিল 30,000। হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি হুদায়বিয়া সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলে বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি? তুমি হয়তো ইচ্ছা অনিচ্ছায় যেতে পারোনি। আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, হুজুর আমি ইচ্ছা করি যাইনি। আল্লাহ নবী বলে তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর খিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরাদ ইবনে রাবিয়া যায়নি। ও যুবকেরা আল্লাহ নবী আমার চট করে রেগে গেলেন। নবী আমার রেগে যে বলে ও আমার সাহাবীরা তোমরা আমার কাব বিন মালিক, আমার খিলাল বিন উমাইয়া, আমার মুরাদ ইবনে রাবিয়া এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না, এদেরকে সালাম দিবে না। হযরত কাব বিন মালিক জোর করে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী তাড়িয়ে দিলেন। কাব বিন মালিক নিজের বাড়িতে আসে, ও আমার স্ত্রী তুমি দরওয়াজা খুলে দাও। স্ত্রী দরওয়াজা খুলে দিলেন। ও আমার স্বামী তুমি আজকের দিনে প্রথম দরজা খুলে দিলেন, পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। হযরত হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ
আল্লাহ নবী মদিনা মসজিদে মিম্বারে সুকিয়ে বিধি দেওয়া হলো হযরত মুরার ইবনে রাবিয়া তিনিও কাঁদতে লাগে ও যুবকেরা এরা খুব ভাবে 40 দিন কেটে গেল আমার আল্লাহ পাক ফেরেশতারা এরা খুব ভাবে আল্লাহ নবী সাহাবীরা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও এরা খুব ভাবে 40 দিন কেটে গেল আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় এ হযরত জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার তিনজন সাহাবী জীবনের পাকার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি সবাই মিলে কজনকে মাফ করেছে আল্লাহ? তিনজনকে মাফ করে দিয়েছে। তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা চাইব। জীবনে ভাই অন্যায় করেছেন, আল্লাহর কাছে পাপ করে ফেলেছেন, নিজে ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ পুনরায় এই অন্যায় হবে না। আল্লাহ খালে সন্তরে তওবা করছি। সবাই জীবনে পালিয়ে দিলেও জানবে আমার আল্লাহ কখনো তাড়াবে। বানি ইসরাইলের একটা যুবক, তৎকালীন সময়ে সিস্টেম ছিল কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলা। কোথায় ফেলা? কথা বলে তো ছেলে সব কসম খেয়ে বসে আছে। একটু তকবীর মারো তো দেখি। না রে তকবীর হয় না, জোরে সোরে দাও। না রে তকবীর, না রে তকবীর। জেনে রেখে দেন, বানি ইসরাইলের একটা যুবক জিনা করেছে। তৎকালীন সময়ে সিস্টেম ছিল কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলে দেয়া। কোথায়? জোরে বলো। জঙ্গলে সবাই মিলে ধরে ফেলে দিয়ে বানি ইসরাইলের যুবকটা জঙ্গলে ফেলে দিয়ে আস্তে আস্তে করে বানি ইসরাইলের যুবক জঙ্গলে পড়ে আছে। আস্তে আস্তে করে এরকম ভাবে একদিন, দুদিন, 3 দিন কেটে গেল, কেউ যায় না। যুবকটা মনে মনে করছে আল্লাহ উপায় কি আছে, আল্লাহ উপায় কি আছে। মুসলমান বলেছেন মেরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা এরা খুব ভাবে বানি ইসরাইলের যুবকরা আস্তে আস্তে করে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আল্লাহ পাক এরা খুব ভাবে আপনার কাছে সাহায্য চাই আল্লাহ। আল্লাহ তুমি আমায় হেফাজত করো আল্লাহ। আজকের দিনে যে বন্ধুদের পাল্লাই করে আমি অন্যায় কাজ করেছি, আমার বন্ধুরাও তো আমাকে দেখতে আসলো না, আমি কি হালতে আছি, আত্মীয় স্বজন কেউ আমাকে দেখতে আসে না। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা। আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। ও যুবকেরা এরা খুব ভাবে বানি ইসরাইলের যুবকটা তওবা করে নেয়। আমার আল্লাহ পাক হযরত বানি ইসরাইলের যুবকটা তওবা করার পর ইন্তেকাল হয়ে গেল। আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা চলে যাও অমুক জায়গায় চলে যাও, তুমি আজকের দিনে চলে যাও মুসা নবী, চলে যাও আমার বান্দাটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে চলে এলেন। ও যুবকেরা আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা তিনি কি করলেন? আস্তে আস্তে করে চলে গেলেন, বানি ইসরাইলের লোকেদের নিয়ে জঙ্গলে চলে গেলেন। বানি ইসরাইলের লোকেরা যুবকের চেহারা দেখে মুসা নবীকে বলে ওগো আল্লাহ পাকের নবী, হে হযরত মুসা নবী, এই মানুষটা জিনাকারী, কি কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে? মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক আপনি বলেন নাকি আপনার বন্ধু? বানি ইসরাইলের লোকেরা বলে নাকি জিনাকারী। আল্লাহ এটা কেমন করে সম্ভব? হে যুবকেরা, হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দেন। এমন সময় আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতে লাগে হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ আমার কাছে তওবা করে নিয়েছে। আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ থেকে মাফ করে দিয়ে
আমি আল্লাহ আমার বন্ধুই পরিণত করে দিয়েছি। যাও তাহলে আমরা আল্লাহর কাছে তওবা চাই, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। তাহলে কটা বিষয় নিয়ে আলোচনা করলাম? চারটে। আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। তোরা আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব। তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। জোরে বলো। আসেন ভাই, আল্লাহ খুশি হবেন তিনটে কাজ করলে। আমরা আল্লাহকে খুশি করতে চাই। কারা কারা রাজি আছে একবার হাত তুলে দেখান দেখি। এরকম হাত তোলা মানে মুনাফিকের লক্ষণ। হাত বড় করে তুলে তাকবীর মারো, হাত তুলে রাখো। আলহামদুলিল্লাহ। বাপ জেনে রেখে দেন, আল্লাহ খুশি হবেন তিনটে কাজ করলে। এক নাম্বার, আল্লাহ বলছে বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত। অর্থাৎ ইবাদত মানে নামাজ, রোজা, হজ আর যাকাত। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, ইবাদত নামাজ। আল্লাহ রাসূল বলেন আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। আমি কি তোমাদেরকে বলবো না দুনিয়ার সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ? জোরে বলো। আল্লাহ রাসূল বলেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। जोरे बोलो। আরেকটু চিল্লে বলা গেল না? সবাই মিলে এক ইনসানের দিকে ভাইগণ আরো জোরে বলো। ভাই নামাজ পড়তে পারলে আমাদের রিজিকের মালিক কে? আচ্ছা ক ঘন্টায় একদিন হয়? 24 ঘন্টায় 23 ঘন্টা দুনিয়ার কাজ করে, 23 ঘন্টা ঘুম দেন, কাজ করেন, পরিশ্রম করেন, যা করেন, কিন্তু 5টা নামাজের ওয়াক্তে 12টা মিনিট করে সময় দেন। 1 ঘন্টা আল্লাহর জন্য। ক ঘন্টা? 1 ঘন্টা 12টা মিনিট করে 5 ওয়াক্ত নামাজের সময় দিলে কত মিনিট হচ্ছে? 1 ঘন্টা। 1 ঘন্টা চেষ্টা করলে পারবে। অনেকে বলে আমি মাঠে কাজ করি ওই জন্য নামাজ পড়তে পারিনি, সময় পাইনি। বুকা, তুমি খবর নিয়ে দেখো এই কাজ করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি পারোনি, এটা তোমার দোষ। অনেকে বলে হুজুর আমি গাড়ি চালাই এই জন্য সময়ে নামাজ পড়তে পারিনি। তুমি খবর নিয়ে দেখো অনেক লোক আছে গাড়িতে সফর করে অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে। আছে না? জোর করে বলো। আছে। নামাজ আমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট, আদা করতেই হবে। নামাজ ছাড়া কোনো গতি আছে? জোর করে বলো না, নামাজ ছাড়া কোনো গতি নাই। একটা তাহলে নামাজ যদি করতে পারি আমাদের ওজিকের মালিক কে? আল্লাহ। যদি জিম্মাদার হয়ে যাবে। হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিল, হুজুরের স্ত্রী খুব কড়া মেজাজের ছিল। স্ত্রী বলে হ্যাঁ গো স্বামী, মালিক ধরো। হাবিব আজমি বলে স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফার কে দিবে। জোরে বলো। যে রোজই তো বলছো তোমার মালিক দিবে, দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরে ঢুকতে। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি বলে ও আমার স্ত্রী শুনে রেখে যাও। হাবিব আজমি বলে এরকম ভাবে বাড়িতে চলে গেলেন, স্ত্রীর কাছে যায়, যে দেখে নাকি হুজুর স্ত্রীর
রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি বড় নয়? তোমার মালিকটা দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চান্দা লাতা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে। তার মালিকটা কি বড় নয়? দোয়া করে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আজমি বলে, ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়। আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়। আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজা ধীরাজ আমার আল্লাহ পাক। আরেকটু চিল্লে বলো দেখি। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ রিজিক পাঠায়। কে রিজিক পাঠায়? জোরে বলো। আল্লাহ রিজিক পাঠায়। তাহলে এক নাম্বার আল্লাহ খুশি হবেন নামাজ পড়লে। আমরাও পড়বো, বলো ইনশাআল্লাহ। ভাই চেষ্টা করলে পারবো না? কথা বলে না, বলো যুবক। চেষ্টা করলে মানুষ পারে না? পারে না? সব পারে। একটা মানুষ চেষ্টা করলে সব পারে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হব। তিন নাম্বার আল্লাহ বলছে, তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। জোরে বলো। আরেকটু জোরে হবে না? কাকে ভালোবাসলে? নবীকে। আসেন আমরাও সেই নবীর মহব্বত করব, বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ভাই দুনিয়ার জমিনে জেনে রাখবেন, নবীর মহব্বত ছাড়া আমাদের কি নাজাত মিলবে? জোর করে বলো, কোনোদিন মিলবে না। আসেন আমরা কারা কারা নবীকে জান দিয়ে মহব্বত করতেছি, একবার হাত দেখান। তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, এক নাম্বার কি, নবীকে ভালোবাসতে গেলে আল্লাহ রাসূল বলছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবেসে। জোরে বলবে না? আরেকটু চিল্লা বলো। ওমান আহাব্বানি, যে আমায় ভালোবাসলো, কানা মাই ফি জান্নাত, আমি রাসূল কথা দিলাম, তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলবে না? তাহলে আসেন এক নাম্বার নবীর সুন্নতকে আগে ধরতে হবে। আচ্ছা বলেন, দাড়ি রাখা কার সুন্নাত? বলো বলো। নবীর সুন্নাত। শিখ ধর্মের একজন নেতা আছে, গুরু নানক। কি নাম? গুরু নানক। নানকজি বলেছিল, তোমরা যারা আমার অনুসারী হবে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখবে। বলেন আব্বারা, যত শিখ পাঞ্জাবির মডেল সব মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখে না? রাখে। তারা তাদের নেতার অনুসরণ করে চলেছে। আর আমরা নামাজে বলি সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ। পড়া হয় না? সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ নেতা হিসাবে, সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীকে নেতা বলে মেনে নিলেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলো। তাহলে এক নাম্বার, আমরা যদি দিনে একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? যে 365টা দিন ছেড়ে দেন। মাসে একটা মানবেন, বছরে 12টা। মাসে একটা করে মানেন। কেমন? এক নাম্বার। তাহলে এই দাড়ি রাখা কার সুন্নাত? জোরে বলো। নবীর সুন্নাত। তাহলে দাড়িকে দেখে ঘোরা যাবে? আরে কথা বলে। অনেকে দেখবেন বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, বাপ কেউ দেখাতে নাই। চুল দাড়ি পেকে যাওয়া মানে মরণের টিকিট চলে আসে। চুল দাড়ি পেকে যাওয়া মানে মরণের টিকিট চলে আসা। শুধু আল্লাহর ডাকের জন্য প্রস্তুত হয়ে যাও। তাহলে দাড়ি কেটে ঘুরছেন, নবীর সুন্নতকে মেনে নেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলো। একটু চিল্লে বলা গেল না? আসেন, এটা হলো এক নাম্বার।
দুই নাম্বার ভাই এরকম ভাবে যখন আমরা জামা পরব, এমনি তো জামা পরেন, যখন জামা পরবেন আগে ডান হাত দিবেন। কোন হাত? ডান হাত। পায়জামা পরবেন ডান পা দিবেন। কোন পা? ডান পা। স্যুট পরবেন ডান পা। গেঞ্জি পরবেন ডান হাত। কাউকে কিছু দিবেন ডান হাত। কারু গাইতে কিছু নিবেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। জোরে বলো। আরেকটু চিল্লা বলা গেল না? ও কি মাকাম দেখেন ভাই। তাহলে 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার, তৃতীয় নাম্বার কি? তৃতীয় নাম্বার ভাত খাবেন দস্তরখান বিছিয়ে। কি বিছিয়ে? দস্তরখানা। জানবেন দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া নবী পাকের সুন্নাত। জোরে বলবে না? কথা বলে জোরে বলো। দস্তরখান। যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলবেন, স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নালে যাদের বিয়ে হয় না মাকে যে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, আমি ভাত খাবো না। জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবী পাকের সুন্নাত। একটু জোরে বলো না। নবীর সুন্নাত। কি বিছিয়ে খাওয়া? জোরে বলো। দস্তরখান। জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবী পাকের সুন্নাত। হযরতে আনাস একদিন আল্লাহর নবীর দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহর নবী বলছে, বাবা আনাস, তুমি আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চায়। যাও। আনাস, আল্লাহর নবী আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহর নবী বলছে, আনাস চলে যাও, তুমি আজকের দিনে চলে যাও। আনাস আস্তে আস্তে করে দস্তরখানটা নিয়ে বললেন, চলে যাও বাবা আনাস। আনাস বলে, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলতাম। আচ্ছা আপনারা আগুনে ফেললে কি হবে? জোর করে পুড়ে যাবে। আনাস বলে, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম, আগুন থেকে তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া। জোরে বলো। আরেকটু ছিলে কার? নবী পাকের হাতে ছোঁয়া। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরের একটা কথা বলছি। মদিনা মুনাওয়ারা একজন ইমাম ছিল, নাম হযরতে আসেম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। আচ্ছা আমরা যদি ব্রাশ না করি, মেসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বের হবে? দুর্গন্ধ। আসেমের মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। সবাই মিলে যে বলছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বার হচ্ছে কেন? আসেম বলছে, শুনো না, আজ কি বলছো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসেমের বাড়ি চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবী তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে কোরআন খানা পড়ি। কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী কোরআন খানা শুনে ঝরঝর করে কাঁদে। বাবা আসেম
তুমি আমি নবী আমার কোরআন তেলাওয়াত শুনে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেন, তুমি একটু জিহ্বা খানা বার করো। হযরতে আসেন জিহ্বা খানা বার করলেন, আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেন বলে আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। নবী থুতু লাগিয়ে, শুনছো কি দিয়েছে? থুতু মুবারক। এগুলো নবী ইস্তেঞ্জা করবে, ইবনে আব্বাসকে ডাকছে, আব্বাস যাও না বাবা, দূরে এই ঝাউ গাছগুলো আছে, আমি নবী আমার কাছে ডেকে নিয়ে এসো। ইবনে আব্বাস গাছের কাছে চলে গেছে। এই গাছ তোমাকে বিশ্ব নবী ডাকছে। প্রথমবার যখনই বলেছে গাছটা মাথা ভাত করে আমার নূরের নবীর কদমে হাজির হয়ে গেছে। গাছ আল্লাহ নবী ইস্তেঞ্জা করবে, গাছ এক জায়গায় এসে পর্দা করে দিল। কি করলেন? পর্দা করলেন। পর্দা করার পরে যখনই পর্দা করে দিলেন, ইবনে আব্বাস গাছের কাছে চলে যাবে। এ গাছ পর্দা করে দিল, যাও, উপায় কি আছে? ইবনে আব্বাস গাছটাকে পর্দা, আল্লাহ নবী ইস্তেঞ্জা করলেন। ইস্তেঞ্জা করার পরে নবী বললেন যাও, গাছগুলোকে নিজের জায়গায় চলে যেতে বলো। আবার যখনই বলে গাছগুলো মাটি ফাঁক করে আবার নিজের জায়গায় পৌঁছে যায়। আর একটু চিল্লে বলো। ও ইবনে আব্বাস বলে আমি মনে মনে চিন্তা করি, নবী যেই জায়গায় ইস্তেঞ্জা করেছে ওই জায়গায় কি ঘটেছে যে দেখব। যে দেখি আল্লাহর কসম, নবী যেই জায়গায় ইস্তেঞ্জা করেছে ওই জায়গা থেকে মুসকে আম্বরের থেকেও বেশি আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। তাহলে সেই নবী আজকে আমি পেয়েছি। ভাই তিনটে হয়ে গেল। চতুর্থ নাম্বার নবীর সুন্নাত কি? যখন চুল কাটবেন সেলুন দোকানে যে বলবেন, সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর স্টাইলে কেটে দাও। নবীর স্টাইল কি? এই ধারগুলো ছোট উপরটা বড় না, নবীর স্টাইল চারিদিকটা সমান করে কাটা। আর বাবরি জানবেন এটাই নবীর সুন্নাত। জোরে বলো, আরেকটু চিল্লা বলো, কার সুন্নাত? জোরে বলো, নবীজির সুন্নাত। তাহলে আমাদেরকেও নবীর সুন্নাত আঁকড়ে ধরতে হবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। ভাই জানবেন তিনটে জিনিস আল্লাহ আমার আপনার নবীর কত মাকাম দিয়েছে। তিনটে জিনিস, ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ। জানবেন এই তিনটের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলো, আরেকটু চিল্লা বলা গেল না? কার সম্মান বেশি? রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, এক নাম্বার ইবাদাতুল্লাহ মানে নামাজ। নামাজ আগে না নবী আগে? ঠিক করে বলো। অবশ্যই নবী আগে। নবী না এলে নামাজও হতো না। আল্লাহ কোরআনে ৮২ জায়গায় নামাজের কথা বলছেন। আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আচ্ছা বলো তো আল্লাহ কোন জায়গায় বলেছে তোরা এইভাবে রুকু দিবি, এইভাবে সিজদা দিবি? বলেছে? আল্লাহ বলেন না, আল্লাহ শুধু বলছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সাহাবারা নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো নামাজ পড়তে বলছে, কেমন করে নামাজ পড়ব? নবী বললেন আমি যেমন ভাবে নামাজ পড়ছি তোমরা দেখো। নবী নামাজ পড়া দেখালেন, সাহাবারা নবীর স্টাইলকে কপি করলেন, সাহাবীদের স্টাইলকে কপি করলেন তাবিঈরা, তাবিঈদের স্টাইলকে কপি করলেন তাবিঈরা। বর্তমানে আমরা যে নামাজটা পড়ি এটা নবী মুস্তাফার স্টাইলে নামাজ। জোরে বলো, হবে না? তাহলে নামাজের থেকে সম্মান বেশি কার? রাসূলুল্লাহ। দুই নাম্বার ভাই তাহলে নামাজ কি কুরআনের থেকে এরকম ভাবে। দুই নাম্বার নামাজের পর যাকাত, যাকাতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবে না? রোজার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। হজ, আমি গত বছর উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি
মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কোথায়? জোর করে বলো। মক্কা। কারণ হজ করতে ইহুদিরাও যায়, লামাজাবিও যায়, অনেকে হজ করতে যায়, কিন্তু অনেকে আবার যে মশলা মানে কি মনে করেন উমরা করতে যাবেন, উমরার আরকান 4টি: ইহরাম করা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। মদিনায় যাব, অনেকে মশলা মানে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানাতুল মেয়েরা, হে নবীর প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের নিকাত হলো ইয়ালাম নাম্বার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা। আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির এ নওজোয়ান যুবকের আগা, যখন আল্লাহর বান্দারা কাবার কাছে চলে যায়, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। আরো জোরে বলে। শুধু তাই নয়, কাবাকে তোয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে যায়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাঈল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেন না নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে, নবী আমার 2 রাকাত নামাজ পড়ে, নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতে বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। ও কার খাতিরে? জোরে বলো। নবীজির খাতিরে কাবা কিবলা হলো, বলো নবীর খাতিরে। তাহলে এই ইবাদাতুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর। জোরে বলো। বাকি রইল 2টো, তার আগে একবার দরুদ পড়ে আল্লাহুম্মা लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। जरूर बोलो ना, একটু চিল্লা হবে না, প্যান্ডেল ফেটে যাবে। আর একটু জোরে বলো। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। मैं हुजूर का दीवाना परम का ताराना, मैं हुजूर का दीवाना परम का ताराना, गली गली गाम गाम में सलाम के सलाम। हाथ उठिए হবে না সুবহানাল্লাহ, আরো জোরে জোর করে हाथ उठिए सुभानअल्लाह दम दिए बोलते हो, आरो जोरे बोलो। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, जोरे होवे ना। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमना के लाल यानी आका पूर नूर का। प्यारा नाम ले जा फोटो प्यार से लेता, प्यारा नाम ले जा फोटो तो प्यार से लेता, एक दूसरे को थामे सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में
सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम जर्रा जर्रा धरती का बोले झूम झूम के हुर गागे आमना का माथा चूम चूम के जोर बोलबे ना আরেকটু জোরে বলো जर्रा जर्रा धरती का बोले झूम झूम के हुर गागे आमना का माथा चूम चूम के ओ मुबारक के ईमान आज आया तेरे खुदा को खासिया में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम कितना था प्यारा प्यारा मदनी हुजूर का जोरे बोलो ना আরেকটু চিল্লে হবে না আরো জোরে বলো कितना था प्यारा प्यारा मदनी हुजूर का नूर था नन्ना मुन्ना तन्नाए हुजूर का के नबी ताजदार याद आए बारे बार के नबी ताजदार याद आए बारे बार उस हंसी सुबह सामने सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम अल्लाहुम्मा আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জোরে বলবে না একটু জোরে হবে না আমার সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা আরেকটু জোরে হবে না হাত দিয়ে সবাই মিলে এক বাক্যে জোরে বলো ভাই দিকে দিকে তো ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা এখনো আওয়াজ শুরু করব দেয়ালে পিঠ থেকে গেছে আরেকটু জোরে বলো লেখো জিন্দেগিটা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো জাগার প্রেমে পাগল হয়ে জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি বলে
উড়ে যেতাম সোনার মদিনা। আরো চিল্লে হয় না? জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ওগো রব্বানা, এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আমাদের কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন, তাহলে আমি তিন নাম্বার কথা বলছিলাম। দ্বিতীয় নাম্বার কোরআনের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর। জোরে বলো। কোরআনের থেকে ভাই সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। মুসা নবীর উপরে নাজিল হয়েছিল তাওরাত, তুর পাহাড়ে আনতে গেলে। কোথায়? বলো বলো। তুর পাহাড়ে মুসা নবীর উপরে নাজিল হয়েছিল তাওরাত, তুর পাহাড়ে আনতে গেলে। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল। ইনজিল তিনটে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, তিন জায়গায় ইনজিল নাজিল হলো। ঈসা নবী আনতে গেলে সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। কার পিছনে? জোরে বলো। কিতাবের পিছনে সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। আর আমার মুস্তাফা জিতাই গেছে, আল্লাহ কুরআন মাজিদ সিধাই নাজিল করেছে। নবী গেলেন তায়েফে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গারে হিরায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন আম্মা জান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হলো সেখানে। মুস্তাফা জিতাই যায়, আল্লাহ কুরআন সিধাই নাজিল করেন। তাহলে সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার মুস্তাফা আল্লাহ কুরআন সিধাই নাজিল করেছে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর কাবাতুল্লাহ, অর্থাৎ কাবা শরীফ। কাবার থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ। যেটা বলবে না, কার থেকে? কাবার থেকে। এই কাবার ছিল কত কত কাবায় 360টা মূর্তি পূজা হতো। কটা? জোর করে 360টা, 360, 360টা কাবায় মূর্তি পূজা হতো। জেনে রেখে দেন, আবু জেহেল একদিন নবীর কাছে গেল। মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বলে দেন যে আপনি বলে দেন আমাদের মূর্তিগুলো যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, আমরা আপনার ধর্ম মেনে নেব। আর মূর্তি যদি কথা না বলতে পারে, আর যদি আমাদের ধর্ম ঠিক বলে দেয়, আপনি কি মানবেন? নবী চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলেন। ঠিক আছে, আমি মানবো, চলে যাও। কাবা ঘরের সামনে আবু জাহেল জানে তো যে মূর্তি কথা বলতে পারে না, কাজে কাজে কে জিতবে? আবু জাহেল কাজে কাজে জিতবে নাকি? আবু জাহেল চলে গেছে নবীর কাছে, যে কাবা ঘরের সামনে হাজার হাজার মানুষ। আবু জাহেল বলে, এই সবাই আজকে দেখবে, চলো। আবু জাহেল মূর্তির কাছে চলে যায়। মূর্তি বলে, দাও তো আমাদের পূর্বপুরুষদের ধর্ম ঠিক। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিল্লে বলো, চলে যাও। মূর্তির কাছে চলে গেল, চলে যাও। আবু জাহেল করে মূর্তির কাছে চলে গেল।
জেনে রেখে যান। আস্তে আস্তে করে আবু জেহেল মূর্তির কাছে এরকম ভাবে হাজার হাজার মানুষ মূর্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলছে, শুনো মক্কার মানুষ, শুনো, আমার ভাতিজা আজকের দিনে কষ্ট, এরা আজকে মূর্তিগুলোকে জাদু করে ফেলেছে, সবাই মিলে মারো। আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে, আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরা খুব ভাবে আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, যে যেদিকে তাকায় আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে মারতে লাগে। আল্লাহ নবী সাহাবীরা নিজেদের শরীরের মধ্যে গেঁথে নেয়, এরা খুব ভাবে নিজেদের শরীরের মধ্যে গাঁট করে নেয়, আল্লাহ নবীকে মাঝখানে রেখে দেয়, নিজেদের শরীরের মধ্যে করে নেয়। এরা খুব ভাবে করতে করতে এরা খুব ভাবে একটা শেষ জায়গায় পৌঁছে গেল। এদিকে আল্লাহ নবী চাচাজি হযরত আমিরে হামজা জঙ্গলে শিকার করে, জঙ্গলে গাছপালা তরুলতা বলে, হে রাসূলুল্লাহ চাচাজি, হে হযরত আমিরে হামজা, চলে যাও চলে যাও, সাহস যদি থাকে মক্কা মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও। আমিরে হামজা শিকারখানা, এরা খুব ভাবে শিকারখানা বন্ধ করলেন না, হুজুর আমার শিকারখানা শুরু করে দিলেন। আবারও জঙ্গলের হিংস্র পশু পাখিরা বলতে লাগে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে রাসূলুল্লাহ চাচাজি, হে হযরত আমিরে হামজা, সাহস যদি থাকে মক্কা মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও, কেউ আগে আসে না। আমিরে হামজা শিকারখানা বন্ধ করে দিলেন, দৌড়ে 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 নিজের স্ত্রীর কাছে যায়, ও আমার স্ত্রী, বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়েছে। ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি খানা না বুঝাতে পারি আমি আমিরে হামজা পানি পান করব না। ও যুবকেরা, আল্লাহ নবী চাচাজি হযরত আমিরে হামজা কাবা ঘরের সামনে চলে গেলেন, এ মক্কা কাফেরের দলেরা, চলে যাও চলে যাও। এরা খুব ভাবে আমিরে হামজা আবু জেহেলের কাছে আগিয়ে আসে, আবু জেহেলকে একটা চড় মেরে জমিনায় ফেলে দিয়ে আমিরে হামজা এরা খুব ভাবে আল্লাহ নবীর কাছে যায়, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? চাচা জান, এতে আমি খুশি হলাম না, এতে আমি রাজি হলাম না, তবে তুমি কিসে খুশি? চাচা জান, আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যাও আমিরে হামজা এদিকে আল্লাহ নবী বললেন, হাবিব চলে যাও, কলেমা প্রচার করবে। আস্তে আস্তে আল্লাহ নবী চলে গেলেন। মক্কার মানুষেরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মানো, কেউ মোট কথা নবীর কথা শুনে না। চলো, আল্লাহ নবী আস্তে আস্তে করে চলে গেলেন। নবী এক জায়গায় স্থির করে দাঁড়িয়ে আছেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মনটা মারা করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, আপনি আজকে দিনে কি ব্যাপার, মন খারাপ? আল্লাহ নবী বলে, ও রব্বে আল্লাহ পাক, কেউ আমাকে নবী বলে মানে না, কেউ আপনাকে আল্লাহ বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, শুনে রেখে দেন, কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলে
শুধু তাই নয়, আল্লাহ নবী আস্তে আস্তে করে এরকম ভাবে নবী আমার সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী আমার কাছে আছি কলেমা পড়বে? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর চতুর্দিকে আপনার দুশমনে ভরা, হুজুর কেউ যদি লক্ষ্য করে আপনাকে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, হুজুর আজকের দিনে বাবা জি আবু বকর তুমি কি আমার কাছে আছি কলেমা পড়বে? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল। আবু বকরের গোটা শরীর দিয়ে টক 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 করে রক্ত বেরোয়। আবু বকরের কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করার ক্ষমতা নাই। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে যারা যন্ত্রণাটাকে আমার আল্লাহ নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলে ও যুবকেরা, আবু বকরের কথা বলি। আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিকে বাম দিকে সামনে পিছন দিকে কেন করো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে। হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, কোন আবু বকরের কথা বলি। আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। হযরত আবু বকর একটা পাহাড়ে উঠলেন, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক এই পাহাড়ে আমি উঠবো, আল্লাহ আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুললেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী আমার আস্তে আস্তে করে, নবী আমার কাবা শরীফ তওয়াফ করে, নবী আমার মদিনা থেকে এরকম ভাবে আস্তে আস্তে করে নবী আমার মক্কার দিকে চলে গেলেন। হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিলেন। হে হযরত বিলাল, কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আযান দাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে। হবে না? তাহলে কাবাতুল্লাহ থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ। কার বললাম? কাবাতুল্লাহ থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ। তাহলে সেই নবীকে আমাদের দিল থেকে মহব্বত করা লাগবে। বলো ইনশাআল্লাহ। নবীর মহব্বত আমরা অন্তর থেকে পয়দা করব। বলো ইনশাআল্লাহ। যদি নবীর ভালোবাসা আমরা মন থেকে করি, জানবেন আমাদের লাইফটাই বেটার। ঠিক না ভুল? ভালোবাসলে তবে নবীর সুন্নতকে আগলে ধরলে তবে যাবে। ঠিক না? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমি রাসূল কথা দিলাম, তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। জোরে বলো। দেখেন সেই নবীকে যারা মহব্বত করে শুধু দেখেন, তাদের দেখে আমরা শিক্ষা আদর্শ, তাদের আদর্শে আদর্শিত হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আর হয়তো বেশিক্ষণ আপনাদের কাছে
10টা অলরেডি বাইতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতে দরুদ করেন আল্লাহুম্মা। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি কুলি। জোরে বলবে না, একটু জোরে হবে না? আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি কুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সব করিতাম নিম করে বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি কুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি কুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা ফেলে সুবাস। জোরে বলো না, আরেকটু জোরে হবে না? হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা ফেলে সুবাস, ফেলে সুবাস। পিপাসা দেখিলে রোজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি কুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি কুলি। দিন রজনী রইতাম যে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। আরেকটু চিল্লা হয় না? দিন রজনী রইতাম যে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি কুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি কুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি কুলি। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, ভাইজান হুজুর কেবলা আপনাদের কাছে তাশরীফ আনবেন। এসে গেছে নামাজ পড়ছে, আচ্ছা এখানে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করেন সকলে। আমরা আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হক পথে ন্যায় পথে চলার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নেন, তবে মানবেন, মানার মতো মানেন। সকলকে কবুল করে নেন, নবীর মহব্বত অন্তর থেকে হাসিল করবেন, বলেন ইনশাআল্লাহ। ভাই ভাই যদি আমরা মানতে পারি, জানবেন আমরা যারা নবীকে ভালোবাসি, নবী তার থেকে অনেক অনেক গুণ বেশি বান্দার ভালোবাসে। জোরে বলবে না, আরেকটু জোরে হবে। তাহলে জেনে রেখে দেন, আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। ভাই ভাই চার জায়গায় নবী উম্মতের চিন্তা করে। কত জায়গায়?
চার জায়গায়। এক নাম্বার 1 কি ভাই, নবী সবসময় উম্মতের কথা ভাবেন, জেনে রেখে দেন। তাহলে আমরা জানা উম্মত জানা নবীকে ভালোবাসি, তার থেকে নবী উম্মতকে বেশি আলহামদুলিল্লাহ। ভাইজানের কাছে আসবেন, আমার ভাই আলহামদুলিল্লাহ এসেছেন আপনাদের কাছে। আমার হাসানুল জামান ভাই কিছুক্ষণ আপনাদের কাছে বলবে, ভাইজান পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের কাছে কিছু আলোচনা করবে, তার মধ্যে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে ভাইজান আপনাদের কাছে আসবেন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাপ মনে কষ্ট পেলেন, দুঃখ পেলেন, ভাইকে আপনাদের কাছে রেখে গেলাম। ভাই দু একটা কথা আপনাদের কাছে আলোচনা করবে, তারই মধ্যে ভাইজান হুজুর কেবলা এসে আখিরি দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। কেউ যদি আমার তরফ থেকে কষ্ট পান আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমার একটু সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাইয়ের আশেপাশে আছে সকলে মাহফিলের মধ্যে চলে আসে। মাশাআল্লাহ এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করলেন। আমাদের অত্যন্ত মহাব্বতের মানুষ, আমি গুনাহগার, এসেছি দু চার কথা আলাপ আলোচনা, ভাই পাঠালেন, সকলে মাহফিলের মধ্যে চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু فيا أيها الغاجرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم मोहब्बते पढ़ुन अल्लाहुम्मा सल्ली अला। या रसूल अल्लाह आमी तुम्हारी, या হাবিবাল্লাহ তুমি আমারি। হবে না সুবহানাল্লাহ? এতগুলো আল্লাহর বান্দা আছেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এর তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ আমি তোমারি, ইয়া হাবিবাল্লাহ তুমি আমারি। ইয়া রাসূলুল্লাহ আমি তোমারি, ইয়া হাবিবাল্লাহ তুমি আমারি। আমরা সবাই তোমার পাগল, দেখা দাও একবারই, দিদার দিয়ে ধন্য করো, দিদার দিয়ে ধন্য
জি আমারি। হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলাল্লাহ আমি তোমারি, ইয়া হাবিবাল্লাহ তুমি আমারি। আবু বকর উমর আলী পাগল ছিল উসমান তোমারি, তাই তো তুমি বললে তাদের, তাই তো তুমি বললে তাদের জান্নাতি এরা সবাই। হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ইয়া রাসূলাল্লাহ আমি তোমারি, ইয়া হাবিবাল্লাহ তুমি আমারি।